নমস্কার বন্ধুরা, সোমাস লিটল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। সামনেই ক্রিসমাস। তা ক্রিসমাস মানেই হচ্ছে এরকম ফ্রুট কেক বা প্লাম কেক। তা আজকে আমি আমার নিজের মতো করেই কেকটা বানিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করতে হবে। প্রথমে আমি কমলালেবুর খোসা কিছুটা গ্রেট করে নেব। আমার কাছে লেমন ছিল না, এখানে আপনারা চাইলে লেমন যদি বাড়িতে থাকে লেমনেরও খোসা গ্রেট করে দিতে পারেন। এইবার আমি কমলালেবুর কিছুটা জুস বানিয়ে নেব। এই ক্রিসমাস কেকটি বেসিক্যালি 3 মাস আগে থেকে প্রিপারেশান নেওয়া হয় এবং পুরো কেকটাই তৈরি হয় রাম দিয়ে। তা আমরা যারা খুব স্বল্প সময়ে এই কেকটি বানাতে চাই তাদের জন্য এই কমলালেবুর রস বা ক্র্যানবেরির জুসই ঠিক আছে। তা আমি এখানে এই কমলালেবুর জুসের মধ্যে কিছুটা রাম মিশিয়েছি এবং আমার পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করেছি। সেই ড্রাই ফ্রুটসগুলো ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব এবং মিশিয়ে নিয়ে মোটামুটি 3 ঘন্টা মতো রাখতে হবে। যদি সারা রাত্রি রাখা যায় তাহলে তো আরোই ভালো। এইবার আমি কিছুটা চিনি নিয়ে সেই চিনিটাকে ক্যারামেলাইজড করে নেব এবং এর মধ্যে হাফ কাপ মতো জল অ্যাড করে এটাকে একটা পাতলা সিরাপের মতো তৈরি করে নেব। এইবার চলে যাচ্ছি ড্রাই ইনগ্রেডিয়েন্টসের দিকে। লাগছে ময়দা, গুঁড়ো চিনি, গুঁড়ো দুধ, কিছুটা কোকো পাউডার, জায়ফল পাউডার, দারচিনি পাউডার, আদার পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা এবং লবণ। এইবার সব কিছু উপকরণকে আমি চেলে নেব। এইবার একটা মিক্সিং বোলে আমি মেল্টেড বাটার নিয়েছি, হাফ কাপ মতো দুধ নিলাম এবং কিছুটা ভ্যানিলা এসেন্স অ্যাড করে এটাকে হুইস্কারের সাহায্যে মেশাবো। এখানে কোনো হ্যান্ড মিক্সির ব্যবহার হবে না। এইবার ধীরে ধীরে যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম তা সেগুলোকে মেশাবো। হালকা হাতেই মেশাতে হবে, খেয়াল রাখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। বাদ বাকি উপকরণটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি এখানে ভিডিওটা বেশি বড় করতে চাইনি, তাই একটু ফরওয়ার্ড করেই দেখিয়েছি। এইবার ক্যারামেলাইজ সুগারের যে সিরাপটা ছিল সেটা দিয়ে দেব, এতে খুব ভালো কালার আসে। এইবার অরেঞ্জ জেসটা দিয়ে দেব এবং যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে হালকা হাতে মিক্স করব। খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারটা ওভার মিক্সিং না হয়। এইবার একটা প্যানে তার মধ্যে কিছুটা বাটার গ্রিস করে দেব এবং কিছুটা শুকনো ময়দা নিয়ে চারিদিকে কোট করে নেব। এইবার ব্যাটারটা ঢেলে দেব, কিছুটা ট্যাপ করে নিলাম। এইবার নিজের পছন্দ মতো গার্নিশিং করে নিতে হবে। আপনারা চাইলে এখানে টুটি ফুটিরও ব্যবহার করতে পারেন। পার্সোনালি আমার টুটি ফুটি ভাল লাগে না, তাই আমি এখানে এটা স্কিপ করেছি। প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 55 মিনিট কেকটা বেক করতে হবে। আর যারা গ্যাস ওভেনে করতে চাইছেন তাদের 60 মিনিট মতো সময় লাগবে। পুরো ঠান্ডা হওয়ার পরে কেকটাকে আমি ডিমোল্ড করব এবং সারা রাত্রির জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। খুব পরিষ্কারভাবেই কেক টিন থেকে বেরিয়ে এসেছে কেকটা। এবার একে আমি সারা রাত্রি রেখে দেব। পরের দিন সকালবেলা খুব সুন্দর একটা কালার এসেছে কেকের এবং খেতেও প্রচণ্ড সুন্দর হয়েছে। তা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার ক্রিসমাস ভালো কাটুক। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। নমস্কার।